রাত গভীর হলে হিমালয়ের পাদদেশ থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস যখন শিলিগুড়ির চা বাগানগুলোর উপর দিয়ে বয়ে যায়, তখন এই অঞ্চলটিকে পৃথিবীর অন্যতম শান্ত ও মায়াবী জায়গা বলে মনে হতে পারে। কিন্তু ভূরাজনীতির স্যাটেলাইট ম্যাপে এই অঞ্চলটি শান্ত তো নয়ই, বরং এটি হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ফোরক একটি বারুদখানা। মানচিত্রের দিকে তাকালে বোঝা যায়, বিশাল এক হাতির মতো ভারতের মূল ভূখণ্ডটি হঠাৎ করেই এসে একটি সরু সুতোর মতো জায়গায় আটকে গেছে। জায়গাটি মাত্র 60 কিলোমিটার দীর্ঘ এবং চওড়ায় মাত্র 22 কিলোমিটার। এই 22 কিলোমিটারের সরু গলাটি পার হলেই আবার শুরু হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য, যাদের বলা হয় 7 সিস্টার্স। সামরিক ও ভূ রাজনৈতিক ভাষায় ভারতের এই 22 কিলোমিটারের সরু গলাটিকে বলা হয় চিকেন স্নেক বা মুরগির গলা। কেন এটি এত ভয়ঙ্কর? কারণ এই গলার ঠিক উত্তরে চীনের তিব্বত, কাছাকাছি দাঁড়িয়ে আছে নেপাল ও ভুটান, আর এর দক্ষিণ ও পশ্চিমে বিশাল সীমানা জুড়ে অবস্থান করছে বাংলাদেশ। যদি কোনোদিন যুদ্ধ বাধে, যদি চীন বা অন্য কোনো পরাশক্তি এই 22 কিলোমিটারের গলাটি একবার চেপে ধরে বা কেটে দেয়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য চিরতরেই বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিকেন স্নেক হলো ভারতের অস্তিত্বের সবচেয়ে বড় দুর্বলতা বা অ্যাকিলিস হিল। আর এই দুর্বলতা ঢাকার নাকের ডগায় বসে সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এতদিন এই ভীতিটা চাপা ছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, ঢাকার স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি এবং চীনের প্রবল প্রভাবের কারণে দিল্লির সেই চাপা আতঙ্ক এখন এক প্রকাশ্য, আগ্রাসী এবং মহা প্রস্তুতিতে রূপ নিয়েছে। শুরু হয়েছে এক নজিরবিহীন মহাপরিকল্পনা। নয়াদিল্লির সাউথ ব্লক বা রেল মন্ত্রণালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে ইদানিং যে ফাইলগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তার উপর লেখা শিলিগুড়ি করিডোর ডেভেলপমেন্ট প্রজেক্ট। বাইরে থেকে দেখলে মনে হবে ভারত বুঝি এই অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করছে, কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এটি কোনো সাধারণ উন্নয়ন নয়। এটি হলো আক্ষরিক অর্থে এক যুদ্ধ প্রস্তুতি বা ওয়ার ফুড লজিস্টিক তৈরি করার ছক। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক অভাবনীয় ঘোষণা দিয়েছেন। দিল্লি থেকে সোজা নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন চালু করা হবে। কিন্তু আসল চমকটি বুলেট ট্রেন নয়, আসল চমকটি লুকিয়ে আছে মাটির নিচে। উত্তর দিনাজপুরের 3 মাইল হাট থেকে রংপানি হয়ে বাগডোগরা পর্যন্ত একটি ভূগর্ভস্থ রেলপথ বা পাতাল রেল নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। প্রশ্ন হলো, শিলিগুড়ির মতো একটি খোলা পাহাড় ঘেঁষা জায়গায় মাটির নিচে পাতাল রেল করার কি এমন দরকার পড়ল? এর উত্তর লুকিয়ে আছে সামরিক রণকৌশলে। মাটির ওপরের যে কোনো রেল লাইন বা সড়ক মুহূর্তের মধ্যেই শত্রুর যুদ্ধবিমান বা ড্রোনের বোমা বর্ষণে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু মাটির নিচে যদি ট্রেন চলে, তবে তার রাডারে ধরা পড়বে না, বোমায় সহজে ধ্বংস হবে না। যুদ্ধের চরম মুহূর্তেও এই ভূগর্ভস্থ রেলপথ দিয়ে লাখ লাখ সৈন্য, ভারী আর্টিলারি, গোলাবারুদ এবং রসদ সম্পূর্ণ নিরাপদে এবং নিরবিচ্ছিন্নভাবে চিকেন স্নেক পার করে 7 সিস্টার্সে পৌঁছে দেওয়া যাবে। এই পাতাল রেল কোনো সাধারণ যাত্রীদের জন্য নয়, এটি হলো ভারতের সামরিক স্নায়ুতন্ত্রকে সুরক্ষিত রাখার এক অভেদ্য বর্ম। এই মহাপরিকল্পনার আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নাটকীয় দিক রয়েছে, যা হয়তো সাধারণ মানুষের চোখ এড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বরাবরই নিজের রাজ্যের ওপর কেন্দ্রের খবরদারি পছন্দ করেন না, কিন্তু এই চিকেন স্নেক প্রজেক্টের ক্ষেত্রে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তাদের রাজ্যের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক কোনো বাক্য ব্যয় ছাড়াই কেন্দ্রীয় সরকারের অধীনে হস্তান্তর করার অনুমোদন দিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে জঙ্গিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট ও খোজাডাঙ্গা পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সড়ক পথ। পাশাপাশি ভুটান সীমান্তের হাসিমারা, জয়গাঁও এবং বাংলাদেশ সীমান্তের চ্যাংড়াবান্ধা রুটও এখন থেকে সরাসরি কেন্দ্রীয় তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ সীমান্তের এই স্পর্শকাতর এলাকাগুলোতে এখন থেকে রাজ্য পুলিশের বা রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ কার্যত থাকবে না। এই সড়কগুলো সরাসরি নয়াদিল্লির সাউথ ব্লক এবং কেন্দ্রীয় সামরিক ও আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল। দিল্লি ঢাকাকে একটি কড়া মনস্তাত্ত্বিক বার্তা দিতে চাইছে, তোমাদের সীমান্তের ওপারের মাটি এখন আর কোনো সাধারণ রাজ্য সরকারের হাতে নেই। সেখানে এখন সরাসরি দিল্লির মিলিটারাইজড হাইওয়ে বা সামরিক মহাসড়ক তৈরি হচ্ছে। যুদ্ধের সময় এই হাইওয়েগুলোকে রানওয়ে হিসেবে ব্যবহার করে যুদ্ধবিমান ওঠানামা করানো যায়, দ্রুত সৈন্য সমাবেশ করা যায়। ভারত দাবি করছে এর ফলে সীমান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা দ্রুত হবে, কিন্তু কূটনীতির ভাষায় এটি হলো যে কোনো মুহূর্তে বাংলাদেশের দিকে সৈন্য লেলিয়ে দেওয়ার বা নিজেদের প্রতিরোধ গড়ার এক আগাম প্রস্তুতি। শুধু পাতাল রেল আর সীমান্ত সড়কই নয়, এর সাথে অর্থনৈতিক সংযোগ বাড়ানোর নামেও ভারত এক বিশাল ছক কষেছে।
খড়গপুর শিলিগুড়ি অর্থনৈতিক করিডোর সহ আরও কয়েকটি বড় মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভারতের দাবি, এসব প্রকল্প চালু হলে পণ্য পরিবহন অনেক দ্রুত হবে, বাণিজ্যিক যোগাযোগ বাড়বে এবং উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের সংযোগ আরও সহজ হবে। কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা জানেন, ইকোনমিক করিডোর হল আধুনিক যুগে সামরিক আগ্রাসনকে বৈধতা দেওয়ার সবচেয়ে সুন্দর এবং নিরীহ একটি মুখোশ। যে রাস্তা দিয়ে দ্রুত পণ্য পরিবহন করা যায়, সেই একই রাস্তা দিয়ে দ্রুত ট্যাঙ্ক এবং মিসাইল লঞ্চারও পরিবহন করা যায়। ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশ যদি তাদের ট্রানজিট সুবিধা দেওয়া বন্ধ করে দেয়, যদি চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করতে না দেয়, তবে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভাতে এবং পানিতে পড়বে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের উপর নির্ভর করেছিল তাদের 7 সিস্টার্সে পণ্য পাঠানোর জন্য, কিন্তু বাংলাদেশের নতুন মেরুদণ্ড সোজা করা সরকারের উপর ভারত আর ভরসা করতে পারছে না। তারা জানে ঢাকা এখন আর আগের মতো অন্ধভাবে দিল্লিকে ট্রানজিট দেবে না। তাই ভারত নিজেদের অস্তিত্ব বাঁচাতে বিকল্প পথ হিসেবে এই চিকেন স্নেককে তড়িঘড়ি করে অর্থনৈতিক ও সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তের এপারে পঞ্চগড় বা লালমনিরহাটে দাঁড়িয়ে কান পাতলে হয়তো এখনও ওপার থেকে বুলডোজার আর ডিনামাইটের শব্দ শোনা যায়। শিলিগুড়ির মাটির নিচে তৈরি হচ্ছে এক বিশাল পাতাল রেল, ওপরে বিছানো হচ্ছে চওড়া সামরিক এক্সপ্রেসওয়ে, আকাশে উঠছে রাফায়েল যুদ্ধবিমান। একটি 22 কিলোমিটারের সরু গলার ভেতর দিয়ে একটি সুপার পাওয়ার দাবি করা রাষ্ট্র তাদের সমস্ত শক্তি, সমস্ত ভয় আর সমস্ত সামরিক বাজেট ঢেলে দিচ্ছে। কেন? কারণ তারা ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে উত্তরের চীনকে, আর তারা ভয় পাচ্ছে দক্ষিণের জেগে ওঠা এক নতুন বাংলাদেশকে। দিল্লির সাউথ ব্লকে বসে থাকা নীতি নির্ধারকরা জানেন, তারা এমন এক টাইম বোমার উপর বসে আছেন যার টাইমার যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। তারা জানেন বাংলাদেশের মাটির উপর দিয়ে তাদের আধিপত্য বিস্তারের যে সোনালী দিন ছিল, তা 5 আগস্টের পর চিরতরে অস্তমিত হয়েছে। ঢাকা এখন আর তাদের গার্লফ্রেন্ড নয়, ঢাকা এখন তাদের পেটের ভেতরে থাকা এক সাক্ষাৎ মৃত্যু ফাঁদ। শিলিগুড়ির পাতালে ট্রেনের ইঞ্জিন হয়তো খুব শিগগিরই গর্জে উঠবে, কিন্তু সেই গর্জনের চেয়েও ভয়ঙ্কর এক নীরবতা বিরাজ করছে ঢাকার ক্ষমতার অলিন্দে। ঢাকা কি দিল্লির এই মেগা সামরিক প্রস্তুতির পাল্টা কোনো কৌশলগত চাল চালবে, নাকি বেইজিং এর সাথে হাত মিলিয়ে চিকেন স্নেকের নাকের ডগায় নতুন কোনো রাডার বসিয়ে দিল্লির রাতের ঘুম আরো হারাম করে দেবে?